হ্যালো, আসসালামু আলাইকুম। বাপের বাড়ির থেকে করে আনা আমার শেষ ভিডিও। আমি এরপর হয়তো আর কোনো ভিডিও করিনি। তো তারপর তো চলেই গেলাম। তো ওই দিনটা একটা ছোট্টখাটো পারিবারিক অনুষ্ঠান ছিল। ঘুম থেকে উঠে দেখি এখানে বাবুর্চি রান্নাবান্না করছিল। তো পায়েস রান্না করছিল আর হচ্ছে এদিকে কাটা বাছা চলতেছিল। গরুর মাংস রান্না করবে, ভাত রান্না করবে আর হচ্ছে কলিজা দিয়ে মুগ ডাল রান্না করবে। তো এই যে এখানে কিন্তু অনেক মাংস নিয়েছে, এগুলো বেছে ধুয়ে ক্লিন করে নিচ্ছে। তো রান্না হবে বাবুর্চির হাতে। আচ্ছা, রান্নাবান্না তো হবে, কী জন্য হবে সেটা তো বলিনি, তাই না? তো আমরা বাড়িতে গিয়েছিলাম। তো আমার চাচার ছোট ছেলের সুন্নতি খাতনা ছিল। তো অনুষ্ঠান করেনি, জাস্ট পারিবারিকভাবে আমার চাচা একটু আয়োজন করেছে। তো এখানকার সব গেস্ট ছিল নিজের আত্মীয়স্বজন। এই বাড়ির ফার্স্ট জেনারেশন যারা হচ্ছে আমার ফুপুরা তার পরিবারসহ, এবং সেকেন্ড জেনারেশন ছিলাম আমি এবং আমার পরিবার। হ্যাঁ, তো যাই হোক, তারপরে তো ভাই ব্রাদার ছিল, মানে আমার নিজের ভাই ছিল, বউ ছিল। তো সবাই ছিলাম, আত্মীয়স্বজন টুকটাক ছিল। তো সবার জন্য এই বাবুর্চির হাতের একটা নরম খিচুড়ি রান্না হয়েছে সকালের নাস্তার জন্য। এর মধ্যে মনে হয় একটু মাংস বা কলিজা দিয়েছিল, কিছু একটা দিয়েছিল। তো ওটা দিয়েই নরম করে খিচুড়ি সবাই সকালের নাস্তা খাবে। তো এরপর রান্নাবান্না হচ্ছিল দুপুরে, খাবার দাবার একটু মশলা টশলা না একবারে রেডি করে নিয়েছে। তো এখানে সম্ভবত মাংস রান্না করবে 2 হাঁড়িতে করে, আর এরপর নর্মাল ভাত আর পায়েস ততক্ষণে হয়তো হয়ে যাচ্ছিল। তো এগুলোই নর্মাল মেনুতে রান্নাবান্না খাবারগুলো এত মজা হয়েছিল। আসলে দক্ষিণবঙ্গের রান্নাবান্না খুবই স্পেশাল হয়, এটা অনেক আগে থেকেই। কিন্তু এই রান্নাগুলো খেয়ে আমি একটা অন্যরকম স্বাদ পেলাম, মনে হলো যে এরকম রান্না অনেক বছর পরে খেলাম। তো যাই হোক, খুব টেস্ট হয়েছিল খাবারগুলো, খেয়েছিলাম, মাশাল্লাহ বেশ ভালো। হাজব্যান্ডকে বলেছি যে তুমি আমার বাবার গ্রামের মতো সুন্দর একটা গ্রাম উপহার দাও আমাকে, যেখানে আমি বছর শেষে বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে যেতে পারবো, বলতে পারবো যে আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, তো তারও গ্রাম পছন্দ। আলটিমেটলি আমাদের আসলে যাওয়ার জায়গা নেই, তো তো আছে আমার এই বাপের বাড়িটা। তো আসবো ইনশাল্লাহ বছর শেষে একবার, পরিবার সহই আসবো, এরকম প্ল্যান। তো আমার হাজব্যান্ডের আবার এবারটাতে এসে খুব ভালো লেগে গিয়েছে। সে তো আসতেই চায় না, বা আবার পথে আসতে আসতে বলছিল আমি আবার আসবো, কবে আসবো। হ্যাঁ, তার অনেক ভালো লেগে গেছে, পরিবেশটা খুব ভালো। মানে একদম গ্রামের যে একটা অথেন্টিক ফ্লেভার, সেটা আমাদের গ্রামে পাওয়া যায়। সারাদিনে নিঃশ্বাসটা কিন্তু খুব ফ্রেশ নেওয়া যায়, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো এই সব ব্যাপারে না খুব মানে ভাল লাগে আর কি। তো এই যে এখানে বাবুর্চি রান্নাবান্না করছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সকালে নাস্তা ততক্ষণে করে ফেলেছি। তো তারপর গোসল টোসল করে দুপুরে খাবার দাবার হবে। টুকটাক মেহমানও চলে আসছে ততক্ষণে সবাই। তো এই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু মজাই আলাদা। আর গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্নাবান্না সেটা তো আরও স্পেশাল করে। গ্রাম কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো গ্রাম খুবই ভালো লাগে। আর সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এই গ্রামেই কিন্তু আমার জন্ম। একদম ছোট্টবেলায় আমি নাকি আমার দাদার সাথে এই কৃষি জমি ঘুরে ফিরে বেরিয়েছি। উম, দাদা আমাকে অনেক ভালোবাসতেন। সব সময় তার প্রফেশনের বাইরে যতটুকু সময় পেতেন, সব সময় আমাকে নিয়ে এই ধান ক্ষেত, ফসলি জমি এগুলো এসে দেখভাল করতো, দেখাশোনা করতো। সাথে কিন্তু আমি সবসময় থাকতাম। তো এটা আমার কাছে একটা আবেগ। আর এজন্যই হয়তো গ্রামের প্রতি আমার অনেক বেশি টান। তো আমাদের গ্রামটা সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো। আর যথেষ্ট বড় বাড়ি। কিন্তু আমার মায়ের হচ্ছে গ্রাম পছন্দ না। সারা জীবন বাবার সাথেই থেকে থেকে বিভিন্ন শহরে তার জীবন পার হইছে।
তো কখনোই তার গ্রাম অত বেশি পছন্দ ছিল না। সেজন্য হচ্ছে আমাদের গ্রামে ওরকম সেট আপ নাই, ঘরবাড়ি নাই বা সেরকম ইয়ে করা হয়নি। তো বাবা যেহেতু নেই এখন, তো এখন আমার মায়ের মনে হলো যে ঠিক আছে আমি তাহলে গ্রামেই বাকি জীবন পার করে দিই বাবার কবরের পাশে। তো যাই হোক, সব কিছু মিলে সে এখন মোটামুটি গ্রামেই সেটেল। তো এখন যেটা হবে, আমি তো প্রত্যেক বছরেই বাবার বাড়ি যাব, যেভাবেই হোক যাবই ইনশাল্লাহ বেঁচে থাকলে। আমার খুবই আবেগের একটা জায়গা। আর ফুপুরাও আসে, ওদেরকে দেখলেও ভালো লাগে, অনেক মায়া কাজ করে। তো এই যে মোটামুটি একটা প্যান্ডেল সাজানো হয়েছে, এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া হবে, সবাই খাবে, মানে এত মানুষ। আর ব্যাপার হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও প্রত্যেক ঘর থেকে একজন করে আসবে। কারণ হচ্ছে প্রতিবেশী রেখে তো আর কোনো কাজ হয় না। এই গ্রামের বাড়িতে এই মায়া মমতাটা আছে যে কোনো বাড়ির কোনো আয়োজন হলে প্রতিবেশী সবসময় অংশগ্রহণ করে বা তাদেরকে ইনভাইট করা হয়। তো যাই হোক, এখানে এই যে রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে, মাংস কিন্তু হয়েছে, 2 হাঁড়িতেই রান্না হয়েছিল। তো এখানে যেটা করবে, মাংসটা রান্নাবান্না করে উপরে হচ্ছে ঢেকে রাখবে কয়লা দিয়ে, এতে করে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। খুব মজার হয়েছিল। আমার তো এখনও দেখে মন চাচ্ছিল, আহা একটু খেতে পারতাম। তো এই যে এক ড্যাক রান্না হয়েছে, আর এক ড্যাক করছে, দুইটাতেই মাংস। আর ছিল হচ্ছে ডাল, মুগ ডাল দিয়ে কলিজা। তো এইগুলো সাথে আমরা নর্মাল ভাতটাই খেয়েছি। গ্রামের মানুষ পোলাওর থেকে ভাতটা বেশি পছন্দ করে। তো এই যে রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। গ্রামে গিয়ে আমি আমার মতো করে ঘুরে বেরিয়েছি। আর আমার বাচ্চারা, তাদেরকে তো আমি খুঁজেই পাইনি। সেই সাথে তাদের বাবাও ছিল। খাওয়া দাওয়া করে সবসময় তারা ঘুরে টুরে বেরিয়েছে, হ্যাঁ। তো খুব এনজয় করেছে। তো যাই হোক, ওদের খুব ভালো লেগেছে। তো আমরা খুব হ্যাপি ছিলাম। তো সকালবেলা নাস্তা টাস্তা করে ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখছিলাম সব কিছু। আমার আবার রান্নাবান্নায় খুবই আগ্রহ। তো আমি কিন্তু বাবুর্চির পিছু ছাড়িনি। আমি একটু দেখেছি কীভাবে রান্না করে, কেমনে কি হয়। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের রান্নার স্টাইল সবারই কম বেশি একই রকম, একই স্বাদ। তো যাই হোক, বাবুর্চির হাতে রান্না তো একটু স্পেশাল হবে, এটা একটু বেশি স্পেশাল ছিল। আমাদের এর আগেও যত পারিবারিক প্রোগ্রাম হয়েছে, তো এই যে বাবুর্চি চাচা ছিল, উনি আমাদের প্রতিবেশী এবং খুব ক্লোজ। উনি সবসময় রান্নাবান্না করেন, ওনার হাতের রান্না জাস্ট অসাধারণ। তো আমি ভাবছি যে বাড়িতে গেলে নেক্সট কোনো প্রোগ্রাম না করলেও আমি ওনাকে দিয়ে রান্না করাবো এরকম ড্যাক ভরে। তো এবার এরকম পরিকল্পনা ছিল না বা প্ল্যানও করিনি। তো এবার ভেবেছি মনে মনে নেক্সট হয়তো প্রোগ্রাম থাক বা না থাক, আমি ওনাকে দিয়ে রান্নাবান্না করাবো নিজের জন্য। তো যাই হোক, এখানে হয়েছে কি, ঘোরাফেরা করতে করতে খুব চা মিস করছিলাম। তো ভাবলাম কাউকে কষ্ট না দিয়ে আমি নিজেই চাটা করি। যেই চা করতে আসছি তারপরে দেখি চায়ের ক্লায়েন্ট বেড়ে গেছে। ঠিক আছে, একা আমার জন্য আর হয়নি, অনেক মানুষই খেয়েছি। তো তারপর এই যে বলেছিলাম একটা পারিবারিক প্রোগ্রাম। তো প্রোগ্রামটা হচ্ছে এই যে আমার ছোট একটা ভাই, চাচাতো ভাই, ওর ছিল সুন্নতে খতনা। তো কয়েকদিন আগেই হয়েছে, বেশ কিছুদিন আগেই হয়েছে, কিন্তু প্রোগ্রামটা সামহাও এখনই একটু করলো, কারণ সবাই একসাথে করে চাচা এই আয়োজনটা করেছিল। তো আজকে হচ্ছে ওকে গোসলও দিচ্ছে। গ্রামে কিন্তু এরকম উৎসব হয়, সবাই জানেন কম বেশি, আমিও জানি। তো এই যে গোসল করে তারপরে হচ্ছে তাকে কি বলে, ঘাস আর ধান দিয়ে বরণ করছে। তো এভাবেই আসলে হয়েছে। তো এখন হচ্ছে খাওয়ার টাইম, খাওয়া দাওয়া করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো সব কিছু রেডি, বসে যাব সবাই মিলেই। তো হাজব্যান্ডকে বললাম চলো যাই, খেয়ে দিয়ে নিই, ওরও খুব ভালো লাগছে। তো এই যে নর্মাল ভাতের সাথে কলিজা ডাল আর হচ্ছে মাংস ছিল, পায়েস, এই তো খুব মজার হয়েছিল। আমার মেয়েরাও বসে গিয়েছে, আমরাও বসে গেছি। তো মজা করে খেয়েছিলাম। তো আমিও খাচ্ছিলাম, খুব মজার ছিল।